নমস্কার। আগামীকাল 10ই আগস্ট 25শে শ্রাবণ শনিবার নস্কপাড়া নবগ্রহ বড় বাবার মন্দিরে জন্মোৎসব। সারাদিন সকাল থেকে সারাদিন ব্যাপী পূজা অর্চনা, সন্ধ্যায় হোম যজ্ঞ। এই যজ্ঞে যারা আহুতি দেবেন তাদেরকে প্রত্যেককে বলছি, যারা স্বামী স্ত্রী মিলে হোম করতে চান, যজ্ঞ করতে চান, তারা আসবেন। তাদের সংসারের প্রতি, পুত্র সন্তানের প্রতি কামনা জানাবেন এবং বাবাকে যা পুজো তো দেবার আপনি দেবেন। তার সঙ্গে হোমে যদি আহুতি দেন, একটি নারকোল, একটি গামছা বা লাল শালু দেবেন, পান সুপারি, হোমেতে যেগুলো দেয় একটা সন্দেশ দেবেন। পুরোহিত মন্ত্র বলাবে, স্বামী স্ত্রী একসঙ্গে থাকবেন, থেকে সন্তান পুত্রের জন্য জানিয়ে আহুতি দেবেন। এবার আপনার অশান্তি হচ্ছে কি, শরীরের মধ্যে রোগগ্রস্ত হচ্ছে, তখন সেইগুলো ক্রিয়াতে যারা খুব রোগগ্রস্ত হচ্ছে তারা ওই আহুতিটা ধরে বলবেন। আমাকে যদি না কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপে না পান, আমার যে জ্যোতিষ আছে ওনাকেও ফোন করতে পারেন, ফোন করে জানতে পারেন। আমার জ্যোতিষের নাম্বারটা এর আগে ভিডিও দিয়ে দিয়েছি ইউটিউবে। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে আশিস মুখার্জি। নাম লিখবেন 5715, এই নাম্বারটা নাম লিখে এই নাম্বারটার সঙ্গে অ্যাড করে ক্লিক করলেই আমার হোয়াটসঅ্যাপ ইউটিউব চ্যানেল চলে আসবে। আমি কিন্তু এইগুলো ইউটিউব চ্যানেলেই দিয়েছি, এইগুলো আবার ইউটিউব চ্যানেলেই পাবেন। প্রত্যেকে বলছি সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকে জিনিস পাবেন, কোনো খরচা বেশি নেই। এই শ্রাবণ মাস হয়ে গেলে প্রত্যেকটা মাসে একটা করে নিয়ম বলে দেবো, 2 টাকা 5 টাকা 10 টাকা খরচা টোটকা সবার কেয়া হবে, সবার জন্য। সংসারে যারা রোগগ্রস্ত আছে তাদের জন্য বলছি, যদি অসুস্থ থাকেন খুব, তখন তারা এই পূর্ণাহুতি নিয়ে যাবেন। পূর্ণাহুতি বাবার কাছে গিয়ে বলবেন কৃপাং মম সাগরম, তারপরে লিখে নেবেন, ওখানে গিয়ে পড়ে দেবেন কৃপাং মম সাগরম তথস্তু দেবতা তবে কিথস্তু মম স্বাগতম তথস্তু মম এবতম রক্ষমাং দেব কেশবে গ্রহদেব নমস্তুতে। এই মন্ত্রটা বলে আপনারা আহুতি দেবেন, তখন ওটা লিখে নিয়ে যাবেন। দরকার পড়ে কাগজে, কোনো ব্লু কালি কালো কালি নয়, অঙ্ক খাতার মধ্যে লাল পেন দিয়ে মন্ত্রটা লিখে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে ওই নারকোল আর ওই পান সুপারিগুলো দেবেন। এবার পুরোহিত থাকবে, আদার্স তো আপনাকে সংকল্প করাবেই। পুরোহিত মশাইকে বলবেন যে এরকম সংকল্পটা করান। সংকল্প পুরোহিত মশাই করে দেওয়ার পর তারপর আপনার ওই মন্ত্রটা বলে স্বামী স্ত্রী মিলে দুজনে উচ্চারণ করে আহুতি দেবেন। আপনি দেখবেন আস্তে 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 শরীরের রোগগ্রস্ত অনেকটা নির্ণয় হবে। প্রতি মাসে একবার করে আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার তো ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে দেখবেন কোন শনিবার করে ভালো পড়ে, কী কার নিয়মে দিতে হয়। তখন তার হোমযজ্ঞ হয় না, তখন বাবার কাছে পুজো দিতে হয়। পুজোতে কিছু না, হয়তো 10 টাকায় কি 20 টাকা একটা জিনিস লিখে দিলাম, কেউ দিনের বেলা নামগোত্র ধরে দিয়ে চলে যাবে। কিন্তু ওখানে নস্কপাড়া নবগ্রহ শনি মন্দিরে প্রতি শনিবার সন্ধ্যায় পুজো আরম্ভ হয়। শ্রাবণ মাস ছাড়া তারা যদি কেউ সন্ধ্যায় না যেতে পারেন, তো নাম গোত্র লিখে তাতে কিঞ্চিত বলে দেবো সব কী দিতে হবে, দিয়ে আসবেন। আস্তে আস্তে দেখবেন সংসারের প্রতি রোগগ্রস্ত মুক্ত হয়েছে। হ্যাঁ, আর্থিক সংকট অনেকটা নির্ণয় দূর হবে বড় বাবার কৃপায়। শুধু বড় বাবাকে তো ওখানে দেওয়া হচ্ছে না, বড় বাবা উপলক্ষে 9টি গ্রহের সঙ্গে 10টি মহাবিদ্যা, এগুলো সব পুজো হয়। এর ফলে আপনি দেখবেন সমস্ত ক্রিয়াকর্ম আস্তে আস্তে মানুষের উপকৃত হবে। তাহলে এটা হচ্ছে আপনার রোগগ্রস্তর জন্য। এর আগে দিয়েছিলাম কর্মসংস্থার জন্য, তার আগে আপনাকে দিয়েছিলাম বিদ্যার জন্য। সব ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা একে একে দেখে নেবেন।